যে রাখাল ছাগলের পাল নিয়ে একটা পাহাড়ের চূড়োয় চলে যায়, দূর প্রান্তে মাঠের ভিতরে পাহাড়ের উপরে চলে গিয়েছে ছাগল চড়াতে। ছাগল চড়াতে গিয়ে নির্জন নিরালায়, কেউ নেই, মানুষ নেই, জনমানব শূন্য একটা এলাকায় একাই ছাগল চড়াচ্ছে। এমত অবস্থায় সালাতের ওয়াক্ত হয়ে গেল। এক ওয়াক্ত হয়ে গেলে সে আজান দিল, আজান দিয়ে সালাত আরম্ভ করে দিল। যখন আজান দিয়ে লোকটা সালাতে দাঁড়িয়ে গেল, তখন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বলছেন? আল্লাহ সুসাসম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ও রাখাল আজান দিয়ে সালাতে দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, উনদুরু ইলা আবদি, আরে দেখো দেখো আমার ওই বান্দাদের দিকে, আমার ওই বান্দার দিকে দেখো, আমার ওই বান্দার দিকে তোমরা দেখো। হাদা ইউদ্দিনু, ও আজান দিল, সালাতের ওয়াক্ত হয়েছে, ও আজান দিল। ওয়া ইয়াকুমুস সালাহ, দেখো সালাতে দাঁড়িয়ে গেল। ওয়া ইয়াখাফু মিন্নি, ও আসলে আমাকে ভয় করে, আমাকে ভয় করে, তাই একাই দেখো আজান দিয়ে সালাতে দাঁড়িয়েছে। যদি আমার ভয় না থাকতো তাহলে এখানে সালাত পড়তো না। আল্লাহর ভয় ছাড়া একাকী নির্জনে সালাত পড়া যায়? হ্যাঁ, বাড়ি থেকে অনেক সময় মসজিদে যেতে হয় বাবার ভয়ে, মায়ের ভয়ে, ওস্তাদের ভয়ে, পাড়া প্রতিবেশী কে কি বলবে এগুলো ভয়, বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু যখন একাকী মাঠের মধ্যে যতদূর চোখ যায় কেউ নেই, এই সময় যে ব্যক্তি সালাত আদায় করছে ওয়াক্ত অনুযায়ী, ও মূলত কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে, দেখো যে আমার ওই বান্দাদের দিকে, আমার ওই বান্দাটার দিকে দেখো, ওয়াক্ত হয়েছে, আজান দিল, সালাতে দাঁড়িয়ে গেল একাকী, ও ইয়াখাফু মিন্নি, ও আসলে আমাকেই ভয় করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন যে তোমরা সাক্ষী থাকো। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সাক্ষী থাকো, কদ গফরতু লি আবদি, আমার এই বান্দার যত পাপ আছে আমি সমস্ত পাপ ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। হাদিস আবু দাউদের এবং সহিহ। আপনি যদি স্রেফ আল্লাহর ভয়ে সালাত আদায় করতে পারেন, অন্য কোনো কারণ নেই, কোনো লৌকিকতা, শোডাউন, মানুষকে দেখানো, রিয়া, কোনো কারণ নেই, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাস ফিল্লাহ, খালেস অন্তরে কেবলমাত্র আল্লাহর জন্য যদি সালাত আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি, এই হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন। সম্মানিত উপস্থিতি, সালাত হলো এই মানের ইবাদত। অপর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মান তাওয়াদ্দা ফাহসানাল উদুয়া, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, ওয়া ইয়াকুমু, সুন্দরভাবে ওযু করে দাঁড়ায়, ওয়া ইউসাল্লি রাকাতাইন, এরপরে 2 রাকাত সালাত আদায় করে, সুন্দরভাবে ওযু করেছে, সুন্দরভাবে মানে সঠিকভাবে রাসূলের তরিকায় ওযু করেছে, দাঁড়িয়েছে, 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত সালাত কিভাবে আদায় করে? মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার চেহারা এবং তার কলব পুরোপুরি আল্লাহর জন্য নিবিষ্ট করে, মনোনিবেশ করে দিয়ে। কয় রাকাত সালাত? মাত্র 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত ওযু করেছে সুন্দরভাবে। এরপরে চেহারার অন্তর দুটা কেন বললেন? কারণ হতে পারে যে আপনি সালাতে দাঁড়িয়েছেন, ঠিক আছে, সালাতে দাঁড়িয়ে একবার সামনে দেখছেন, সাইডে দেখছেন, পিছনে চোখ খেয়াল করছেন, বা এখানে চুলকাচ্ছেন, ওখানে চুলকাচ্ছেন, এ নড়ছেন, মানে কি আপনার শরীরটা ঠিক নেই, শরীরটা পুরোপুরি আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিতে পারেননি। হ্যাঁ, ধরেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন কোন একটা প্রয়োজনে, তো প্রধানমন্ত্রীর কাছে যদি আল্লাহর সাথে কোনো তুলনা চলে না, কোনো উদাহরণ চলে না, কিন্তু বুঝানোর জন্য বলছে আপনাকে, প্রধানমন্ত্রীর কাছে দাঁড়িয়ে কি আপনি একবার এদিকে দেখবেন, ওইদিকে দেখবেন, হাত চুলকাবেন, পা চুলকাবেন, এরকম করবেন কি?
একবারে ঠান্ডা দাঁড়িয়ে আছেন ভদ্রভাবে, যেন কে মাইন্ড না করে। একটা প্রধানমন্ত্রী কতটুকু জায়গার নেতৃত্ব তার। বাংলাদেশ না হয় অন্য একটা রাষ্ট্র, বিশাল রাষ্ট্র, তো এতটুকু জায়গার দায়িত্বশীল, স্থায়ী অস্থায়ী, ক্ষণিকের জন্য। তো এতটুকু জায়গার একজন দায়িত্বশীল, তার কাছে দাঁড়াতে আপনি কত ভদ্র, কত নম্র, দেখে মনে হচ্ছে যেন একদম ফেরেশতা, কিচ্ছু বুঝে না, এত ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে। সালাতে দাঁড়িয়েছেন কার সামনে? তিনি কতটুকু জায়গার নেতৃত্ব দেন, কতটুকু আসমান জমিন যা কিছু আছে সমস্ত জায়গার উপরে তিনি আছেন, সমস্ত জায়গার নেতৃত্ব তার হাতে, একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার মালিক তিনি। তো তার সামনে দাঁড়িয়েছেন, আপনাকে কতটা ভদ্র হতে হবে। কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতে এত এমন ভাবে একাগ্রতা নিয়ে আসো, এত মনোযোগী হও, কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। সালাতে এত গভীর মনোযোগ নিয়ে আসো যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি এই মনোযোগ আনতে না পারো যে আমি আল্লাহকে দেখছি, এই মনোযোগ যদি আনতে না পারো, তাহলে মনে রাখবে ফাইন্নাহু ইয়ারাক, তখন তুমি মনে করবে আল্লাহ তো আমাকে দেখছেন। তাহলে সালাতের ফার্স্ট ক্যাটাগরি, প্রথম স্তর হলো কারা? যারা সালাতে ওইভাবে মনোযোগ দিতে পারে যেন আল্লাহকে দেখছে। সেকেন্ড ক্যাটাগরি, সেকেন্ড ক্লাস মুসল্লি হলো যারা মনে করে আল্লাহ আমাকে দেখছেন। সম্মানিত উপস্থিতি, কেন? কারণ সালাতে কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। এটা কার কালাম? আল্লাহর কালাম। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দেন হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর বিশ্বজাহানের মালিক, সমস্ত প্রশংসা আল্লাহ। আপনি কথা বলেছেন, তখন আল্লাহ বলছেন হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করলো। হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা। কথা হচ্ছে না আল্লাহর সাথে? আপনি একটা আয়াত পড়ছেন, আল্লাহ জবাব দিচ্ছেন, তাহলে কথোপকথন আল্লাহর সাথে না? কিন্তু এটা আমরা শুনতে পাই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এমন মনোভাব নিয়ে আসো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি না পারো তাহলে এইটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। ঠিক এই ইঙ্গিতটাই ওখানে দিলেন যে মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি, এমন মনোযোগ নিয়ে আসতে হবে সালাতে, 2 রাকাত সালাতে, যে শরীর, চেহারা এবং আত্মা পুরোপুরি আল্লাহর দিকে নিবিষ্ট করে দিতে হবে, অন্য কোনো খেয়াল নেই। সমস্ত চিন্তা ফিকির ভাবনা তো গিয়ে দাঁড়ায় কোথায়? সালাতে। বাজার করতে গিয়ে 3-4টা জিনিস আপনার ওয়াইফ বলেছে এগুলো কিনো, কিন্তু মনে হচ্ছে না। আপনি সালাতে দাঁড়েন, তখন আবার ঠিকই মনে হচ্ছে যে এগুলো কিনা দরকার। সমস্ত চিন্তা ভাবনা চলে আসে কোথায়? সালাতে। এই সময় নিজেকে কন্ট্রোল করতে হবে, এই সময় মনোযোগ ফিরিয়ে আনতে হবে, শয়তানের সাথে যুদ্ধ করে মনোযোগ ঠিক করতে হবে। যদি এইভাবে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, শরীর এবং আত্মা পুরোটাই নিবিষ্ট করে দিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাত, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। মাত্র 2 রাকাত সালাতে জান্নাত ওয়াজিব হবে যদি 2 রাকাত সালাত পড়ার মতো পড়তে পারেন। সম্মানিত উপস্থিতি, বিধায় সালাতে আপনাকে আমাকে মনোযোগ দিতে হবে। যদি সালাত না পড়ি, ক্ষতি কি দাঁড়াতে পারে, সমস্যা কি হতে পারে যদি সালাত আদায় না করি? যারা বলছে আরে নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, এদের অবস্থা কোন পর্যায়ে যাবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম 11 নম্বর আয়াতে বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে, সালাত আদায় করে, ফাইন তাবু আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে,
সালাত আদায় করে, যাকাত দেয়, ভুল হলে তওবা করে, সালাত আদায় করে, যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, ওরাই তোমাদের দ্বীনি ভাই। আল্লাহ বলছেন এই কথা। তাহলে যে সালাত আদায় করে না সে দ্বীনি ভাই হতে পারে না। একই মার পেট থেকে জন্ম নিয়েছেন, সালাত আদায় করে না, সে আপনার রক্তের ভাই কিন্তু দ্বীনি ভাই নয়। একই মার পেট থেকে জন্ম নিয়েছেন, সে সালাত আদায় করে না, আপনার রক্তের ভাই কিন্তু দ্বীনি ভাই নয়। রক্ত সম্পর্কের গুরুত্ব বেশি না দ্বীনি সম্পর্কের গুরুত্ব বেশি? দ্বীনি সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করেছিলেন দ্বীন টিকানোর জন্য। বদরের যুদ্ধে অস্ত্র ধরলেন কার বিরুদ্ধে? আপন চাচা না? আবু জাহাল আপন চাচা না? ব্লাড কানেকশন না? আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, একদম রক্তের সম্পর্ক। আবু জাহালের বিরুদ্ধে অস্ত্র ধরলেন কাদের সম্পর্ক টিকিয়ে রাখতে? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু রক্ত সম্পর্ক ঠিক আছে, কিন্তু আবু বকর, উমর, উসমান এরা রক্তের সম্পর্ক, ব্লাড কানেকশন জি না, এগুলো দ্বীনি সম্পর্ক। দ্বীনি সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন রক্ত সম্পর্কের বিরুদ্ধে অস্ত্র ধরে। তাহলে যদি সালাত না পড়ে সে আপনার রক্তের ভাই হতে পারে, দ্বীনি ভাই হতে পারে না। যদি কোনোদিন পক্ষে বিপক্ষে যুদ্ধ চলে তাহলে দ্বীনি সম্পর্ক টিকবে, রক্ত সম্পর্ক টিকবে না। সালাত হলো এইরকম ইবাদত। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়া ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। এরপরে আসলো অপদার্থদের যুগ, যারা সালাত আদায় করবে না এবং প্রবৃত্তির অনুসরণ করবে। যারা সালাত আদায় করবে না, প্রবৃত্তির অনুসরণ করবে, অচিরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এদেরকে আল্লাহ বলেছেন অপদার্থ। যারা সালাত পড়ে না, যারা সালাত পড়ে না, প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে, এদেরকে অপদার্থ বলেছেন। আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলে ও বাইনাশ শিরকে ওয়াল কুফরে তারকাস সালাহ। যে হাদিস সহিহ মুসলিমের। একজন মুশরিক, কাফের আর মুসলিম এর পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। ফামান তারাকা ফাকাদ কাফারা, সালাত ছেড়ে দিল মানে কুফরি করলো। তাহলে বা মুসলিম আর অমুসলিমের মধ্যে সেতু বন্ধন, পার্থক্য কি? সালাত। লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। আমি শেষ করে দিই, ওনাকে নিয়ে আসেন, মাঝখানে কথা বলো। তো খারাপ দেখা গেল, আমার তো শেষ না এখন। ওনাকে নিয়ে আসেন আর মাঝখানে কথা বলবেন, সমস্যা কি? যে কথা বলছিলাম যে দেখুন, সালাত হচ্ছে এমন একটা ইবাদত যে মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য বুঝায়। সালাত পড়ে মুসলিম, সালাত পড়ে না সে মুসলিম থাকে না। সাহাবীরা বলছেন, লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকু কুফরুন গায়রাস সালাহ। কোন আমল ছেড়ে দেওয়াকে সাহাবীরা কুফরি মনে করতেন না। কোন আমল ছেড়ে দেওয়াকে সাহাবীরা কুফরি মনে করতেন না, সালাত ব্যতীত। অন্য একটা ইবাদত ছেড়ে দিয়েছে তাকে কুফরি মনে করতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে তাকে কুফরি মনে করতেন সাহাবীরা। তো সালাত হলো এই ইবাদত। তো সালাত ঠিক রেখে, সালাত ঠিক রেখে আপনাকে অন্যান্য জিনিস ঠিক রাখতে হবে। প্রথম আপনার পরিচয়, আপনি মুসলিম, এর পরিচয় হলো সালাত। মুআদ রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে পাঠালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার এবং প্রসারের জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে প্রথমে 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দিবে। যদি সালাত তারা পড়ে তাহলে তখন দ্বিতীয় অপশন বললেন, সালাত যদি 5 ওয়াক্ত মেনে নেয় তখন প্রথমে কালেমার দাওয়াতের কথা বললেন। যদি কালেমা মেনে নেয় তখন 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দিবে। যদি 5 ওয়াক্ত সালাত মেনে নেয় তখন জাকাতের দাওয়াত দিবে, জাকাতের কথা বললেন। তাহলে কালেমার পরে প্রথম বিষয় যেটা, সেটা হলো সালাত। এখনো আপনি আমি কালিমা পড়েছি,
নিজেকে মুসলিম দাবি করছি, তাহলে আপনার আমার প্রথম কাজ হলো সালাত। যদি সালাত পড়ি তাহলে জাকাতের প্রসঙ্গ আছে, না হলে নেই। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে সালাত আপনাকে আমাকে পড়তে হবে, সালাতের বিষয়ে কোনো ছাড় নেই। অন্যান্য ইবাদত আপনার সমস্যা বুঝে আপনার সমস্যা আছে, আপনি সিয়াম পালন এখন করতে পারলেন না, রোজা রাখতে পারলেন না, আপনি কাজা আদায় করেন, অন্যান্য মাসে করেন, অসুবিধা নেই। আপনি এমন একটা স্থায়ী রোগী যে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে আপনি ফি দিয়ে দেন, অর্থ দিয়ে সিয়াম থেকে মুক্তি, রোজা থেকে মুক্ত পেয়ে যাবেন। দেখুন, আপনি হজ আপনার ফরজ হয়েছে, আপনি হজ করতে পারছেন না, আপনার বদলি কাউকে হজ করতে পাঠান, হজ হয়ে যাবে। আপনার জাকাত ফরজ হয়েছে, আপনি দেশের বাইরে আছেন, আপনার পক্ষ থেকে একজন জাকাত আদায় করে দিল, আপনার পরিবারের পক্ষ থেকে জাকাত বের করে দিল, হিসাব করে জাকাত হয়ে যাবে। তাহলে ফরজ জাকাত আরেকজন আদায় করলে হয়, ফরজ সিয়াম আরেকজনকে দিয়েও ক্ষেত্র বিশেষ চলে, ফরজ হজ আরেকজনকে দিয়েও আদায় করা যায়। সালাত এমন একটা ইবাদত, আমি খুব ব্যস্ত আছি, এতটাই ব্যস্ত, একটা সেকেন্ড সময় নেই, তো ভাই আমার বদলে আপনি সালাত পড়ে দেন, হবে? যারটা তাকেই পড়তে হবে। দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়েন, বসে পড়তে পারছেন না, শুয়ে পড়েন, শুয়ে আপনি হাত পা নড়াতে পারছেন না, তাহলে ইশারায় কল্পনায় পড়েন। আপনি 60 হয়ে, আপনার ব্রেন ঠিক আছে, আপনার বুদ্ধি ঠিক আছে, আপনি একদম লম্বা হয়ে আছেন না, হাত পা নাড়াতে পারছেন না, এখন কল্পনায় সালাত পড়েন। কল্পনা বলতে, এখন মনে করেন যে আপনি কিয়াম করছেন, কিয়ামের দোয়া বলেন। এখন মনে করেন আপনি রুকু করছেন, রুকুর দোয়া বলেন। এখন মনে করেন আপনি সিজদা করছেন, সিজদার দোয়া বলেন, অথচ কি লম্বা হয়ে আছেন, কোনো নাড়াচড়া নেই। মানে সালাত আপনার ছাড় দিবে না, সালাত হলো ইমানের ইবাদত। আমি এই মেসেজটুকুই আপনাকে দিতে চাই, মা বোনদেরও দিতে চাই, যে সালাতের বিষয়ে কোনো মুসলিমকে কখনো ছাড় দেওয়া হয়নি। 10 বছর থেকে শুরু করতে হবে একদম মরা পর্যন্ত। সালাত ছাড় পাইবে কারা? যদি পাগল হয়ে যায়। সালাতের ছাড় পাবে কারা? পাগল হয়ে গেলে। সালাতের ছাড় পাবে কারা? অজ্ঞান হয়ে থাকলে, জ্ঞান নেই, অজ্ঞান হয়ে গেছে, আকল নেই, সে ছাড় পাবে। পাগল, অজ্ঞান, তার জন্য ছাড় আছে, আপনার নেই। মা বোনদের জন্য বিশেষ একটা মুহূর্ত ছাড় আছে, প্রত্যেক মাসে যে পিরিয়ড হবে সে সময় ছাড় আছে। এছাড়া আপনার আমার আর কোনো ছাড় নেই। পবিত্র পোশাকে সালাত পড়তে হবে, পবিত্র পোশাক নেই, অপবিত্র সালাতে পোশাকে সালাত হবে। বহুমূত্র রোগী, যার পেশাব কন্ট্রোলে থাকে না, 10টা মিনিট কন্ট্রোল করতে পারে না, পবিত্র পোশাক পরে উজু করে সালাতে দাঁড়িয়েছে, 2 মিনিট পরে পেশাব বেরিয়ে গেছে, ওই বহুমূত্র রোগীকে আবার সালাত মানে ছেড়ে চেঞ্জ করতে হবে না। পেশাব পরে যদি কাপড় ভিজে যায় তবু ওর সালাত হবে, কারণ ওটা তার কন্ট্রোল নেই। সম্মানিত উপস্থিতি, বিদায় আপনাদের উদাত্ত আহ্বান জানাই, শেষ করে উদাত্ত আহ্বান যে আসুন আমরা সালাত গুরুত্বপূর্ণ ইবাদত ঠিক রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমাদেরকে বুঝার সক্ষমতা দিন, মেনে নেওয়ার মেজাজ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাত মুস্তাকিমের উপরে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নিন। যারা আজকের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত মুসল্লি হিসাবে কবুল করে নিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহু খায়র।